পুলি পিঠা তো অনেকেই পছন্দ করেন, মিষ্টি পুলি, নারকেল পুলি। তো মাংসের পুলি পিঠা কে কে খাইছেন অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। মাংসের পুলি পিঠার স্বাদটা কিন্তু খুবই মজার হয়। এখানে আলুগুলারে খুব সুন্দর করে ছোলা কিউব করে কাইটে নিতে হবে। আমি কিন্তু ক্যামেরার সামনে ধরছি আর এরকম কাটা হয়ে যায় না, কাইটা নিতে হয়েছে। তার সাথে মাংসগুলারেও খুব সুন্দর করে ছোট ছোট কিউব করে কাইটে নেওয়া হয়েছে। এখন মাংসের যে পুরটা বানানো হবে সেটা হচ্ছে চুলায় দিয়ে দিল। তার জন্য গরম তেলের ভিতর হচ্ছে পেঁয়াজ কুচি, মরিচ কুচি, আদা রসুন বাটা, হলুদের গুঁড়া, লবণ, পরিমাণ মতো মরিচের গুঁড়া, ঝাল হইলে বেশি মজা লাগে তার জন্যে। তারপরে জিরার গুঁড়া, তারপরে হচ্ছে গরম মশলার গুঁড়া। সব গুঁড়া মশলাগুলারে দিয়া খুব সুন্দর করে মশলাটা একটুখানি কষাই নেবে। কষানো হয়ে গেলে এখন দিয়ে দিবে ওই যে মুরগির মাংসগুলা ছোট ছোট করে কাইটে রাখছিল সেইগুলা দিয়ে এখন খুব সুন্দর করে কষাই নিতেছে। মাংসটাকে খুব সুন্দর করে কষানো হয়ে গেলে যখন দেখবেন এইরকম তেল ছাইড়ে দিছে, তখন যে আলুগুলারে ছোট ছোট কিউব করে কাইটে রাখা হয়েছিল সেই আলুগুলা দিয়ে দিতে হবে। দিয়ে মাংসের সাথে খুব সুন্দর করে রান্না করে নিতে হবে। আলুগুলা যখন সিদ্ধ হয়ে আসবে তখন হচ্ছে রান্নাটা হয়ে যাবে। তো এখানে আবার ঢাইকা দিছিল, পানি দেওয়ার দরকার নাই, সামান্য একটু পানি দিলেই হবে, কি পানি ছাড়বে। তো পানি ছাড়লে যে পানিটা ছাড়বে সেটা দিয়ে হচ্ছে মাংসের পুরটা রান্না করা হয়ে যাবে। আর এখানে হচ্ছে ময়দাটা নিয়ে নিতেছিল, খোলা ময়দা ছিল এটা। তার ভিতরে হচ্ছে পরিমাণ মতো লবণ আর তেল দিয়ে খুব সুন্দর করে ময়াম দিয়ে নিতেছে। সামান্য পরিমাণে একটুখানি হলুদের গুঁড়া দিছে, সেটা হচ্ছে কালারের জন্য। আপনারা চাইলে দিতে পারেন আর না চাইলে দরকার নেই। এখন খুব সুন্দর করে আবার হাত দিয়ে মাখাই নিতেছে। এখন অল্প অল্প করে পানি দিবে আর অল্প অল্প করে মাখাই নেবে। তো এই পিঠাটা আমার আম্মু খুব ভালো বানায়, তার জন্য ভাবলাম যে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করে। অনেকেই খাইছেন, প্রায় বাসায় বানানো হয়। তো মাংসের পুলি পিঠাটা কিন্তু খাইতে খুবই মজা লাগে, মিষ্টিটাও বেশি ভালো লাগে, কিন্তু নারকেল পুলি পিঠার সাথে কিন্তু কোনোটার তুলনা হবে না। তারপরে সেখানে ছোট ছোট করে লেচি কাইটে নিতেছিল, সেইগুলার আবার তেলের ভিতর ভিজাইয়া তারপরে সে বেলে নিতেছে। এইভাবে বেললে হবে কি, আটাটা দিতে হবে না, মানে ময়দা বা আটার গুঁড়িটা দিতে হবে না। তাইলে হবে কি তেলের ভিতর আর মানে সাদা সাদা স্তর পড়বে না আটার। তো এখন এসে যে পুরটা রেডি করছিল সেই পুরটা দিয়ে দিতেছে। আর সামান্য পরিমাণে আটা দিয়ে আর পানি দিয়ে একটা পাতলার মানে মিশ্রণ তৈরি করে নিয়েছিল, সেটা চারপাশ দিয়ে দিলে হবে কি, মানে পিঠার যে পুরটা সেইটার বাইরে বের হয়ে আসবে না, পিঠাটা খুলে যাবে না। তখন দেখতে পারতেছেন পুলি পিঠার শেপটা দিয়ে দিতেছে। আর ওই সাইডে এসে তেলটা খুব সুন্দর করে গরম করে নেওয়া হয়ে গেছে। আর এখানে আমাদের পুলি পিঠা বানানোও হয়ে গেছে। এখন হচ্ছে ভাইজা নিতে হবে। ভাজার সময় একটা জিনিস খেয়াল করবেন, সেটা হচ্ছে জালটা একদমই কম, মানে লোতে রাখবেন। লোতে রাইখা তারপর পিঠাটা দিবেন, আস্তে আস্তে ভাজা হবে। এপিঠ ওপিঠ উল্টে আস্তে আস্তে তেলে, গরম তেলের ভিতর ভাইজা নেবেন। তো দেখতে পারতেছেন কি যে সুন্দর একটা কালার আসছিল, আর ঘ্রাণটা যে কি যে সুন্দর আসছিল তা বলার মতো না। তো আমাদের পুলি পিঠা রেডি। তো এই তো আম্মুর স্পেশাল পুলি পিঠা মাংসের। আপনারা একবার হলে বাসায় বানাই খাবেন যারা না খাইছেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর পেজটা ফলো করতে ভুলবেন না সবাই। আল্লাহ হাফেজ।